এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি জিরা নাকি চাল? আজ আমি আপনাদেরকে এমন একটি চালের কথা বলছি যা প্রায় হারিয়ে যেতে বসেছে, বা বলতে পারেন হারিয়ে গেছে। আমি প্রায় গ্যারান্টি দিয়ে বলতে পারি এই চালটি 99% মানুষ এখন অবধি দেখেননি এবং কেউ টেস্টও করেননি। আর এই চালটার নামই হচ্ছে ভোগবিলাস। এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে জিরা আর এটা হচ্ছে আমাদের ভোগবিলাস চাল। কোনটা চাল যদি আপনি কালারের ডিফারেন্স না করেন তাহলে বুঝতেই পারবেন না। শুধুমাত্র আমাদের এই ভোগবিলাস চালটি জিরার থেকে একটুখানি লম্বাটে হয়, আর কোনো পার্থক্য নেই। একসময় এই চালটা শুধুমাত্র রান্না হতো রাজা বাদশাদের রান্নাঘরে। ঐতিহাসিকভাবে জানা যায় এই চালটি রান্না হতো বিভিন্ন উৎসবে। তবে ফলন কম হওয়ায় কৃষকেরা ধীরে ধীরে এই চাল উৎপাদনে অনুৎসাহিত হয়ে পড়ে। আজ এই ধান চাষ করে মাত্র গুটি কয়েক কৃষক, তাও আবার নিজেদের খাবার জন্য। আমি আগেই বলেছি এই ধানের ফলন অনেক কম, পরিশ্রম অনেক বেশি এবং মুনাফা খুবই কম হয়। আর তাই এটা বাণিজ্যিকভাবে কেউ চাষাবাদ করেন না। আর এই চালটা সংগ্রহ করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আর হ্যাঁ, এটা আমি বাজারেও কিনতে পাইনি আর সুপার শপেও কিনতে পাইনি। আমি স্থানীয় বিভিন্ন কৃষকের কাছ থেকে খোঁজ নিয়ে এই চালের বিষয়ে জানি। তারপর আমি এই চালটা সংগ্রহ করি। সংগ্রহ করার পর আমি নিজেই অবাক হয়ে যাই।